You know, sometimes life gets really hard, even though there is no apparent reason for it. বিগত অর্ধেক বছর ধরে সে বাড়িতে বসে অনলাইন ক্লাসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লাইভ ক্লাসে সে তাল মেলাতে পারে না, তাই রেকর্ডের দেখে। স্বভাবতই ইম্পর্টেন্ট নোটিশগুলো মিস করে যায়, পিছিয়ে পড়ে। ছেলেবেলার বন্ধুরাও আর কাছে পিঠে নেই। জীবনের প্রবাহ সবাইকে ভিন্ন পথে বয়ে নিয়ে গেছে। একাকিত্ব গ্রাস করে। সে চেষ্টা করা ছেড়ে দিয়েছে। ঘুমানো, পড়াশোনা, খাওয়া দাওয়া, শরীরচর্চা সব কিছুই অর্থহীন মনে হয় তার। জীবনের প্রতি একটা উদাসীনতা চলে এসছে। তার আপাত দৃষ্টিতে কোনো অভাব নেই। মাথার উপর ছাদ, খাদ্য, বাসস্থান সবই আছে। আছে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন। সে বোঝে যে তার বয়স হচ্ছে, এবারই তো জীবনের আসল চ্যালেঞ্জগুলো শুরু। দায়িত্ব বাড়বে, উপার্জন করতে হবে। কিন্তু বয়সের সাথে সাথে বোধবৃদ্ধি হওয়ায় সে দুনিয়া দেখতেও শিখে গেছে। চারপাশের মুখোশধারী লোকজনদের দেখে ঘেন্না জাগে তার মনে। তারপর আয়নার দিকে তাকিয়ে সে দেখে তার নিজের মুখেও হাজারটা মুখোশ। এখন আর তার কিছু ভালো লাগে না। অ্যানিমে, সিনেমা, গান, ছবি আঁকা, সাহিত্য চর্চা সব কিছু মিনিংলেস মনে হয়। শেষের কবিতায় লাবণ্য, অমিতের প্রেমালাপকেও তার ন্যাকামি লাগে। সে যেন কিছু খুঁজছে। কানে গুনগুন করে, Do you ever get a little bit tired of life? Like you're not really happy but you don't wanna die. Like you're hanging by a thread but you gotta survive, 'cause you gotta survive.